হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে ইউনিট ডাইমেনশন অ্যান্ড মেজারমেন্টের পার্ট 11 এর ভিডিওতে আমরা অর্ডার অফ ম্যাগনিটিউড নিয়ে ডিসকাস করব। এটা অনেক জায়গাতেই ভুলভাল লেখা থাকে, অনেক বইতেও ভুলভাল লেখা থাকে। ভালো ভালো বইতে আমি দেখেছি, একটু কেয়ারফুলি দেখে নেয় ব্যাপারটা কি হয়। শুরু করা যাক। ফার্স্ট কি বলছে না, একটা নাম্বারকে আমরা সাইন্টিফিক নোটেশন বলতে কি, সাইন্টিফিক নোটেশন মানে হচ্ছে এ ইন্টু পি টু দি পাওয়ার বি। ঠিক আছে, যেখানে আমার হচ্ছে এ এর ভ্যালুটা কত, এ এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে, উইদিন 10। ঠিক আছে, 1 হতে পারে বা 1 এর থেকে বেশি, 10 নয়, 10 এর আগে অবধি, মানে 9.9999, 10 এর থেকে কম। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আর বি এর ভ্যালু, বি এনি কাইন্ড অফ বি, মানে হচ্ছে বি হতে পারে পজিটিভ, হতে পারে বি নেগেটিভ, হতে পারে। ঠিক আছে, পজিটিভ অর নেগেটিভ ইন্টিজার। ঠিক, খুব ভালো কথা। এবার কি বলছে দেখ, যদি এ এর ভ্যালুটা, এইখানেই গন্ডগোল থাকে, এখানে বইতে লেখা থাকে এ এর ভ্যালুটা হচ্ছে লেস দ্যান 5, কিন্তু নয়, এটা লেস দ্যান 5 নয়। আমি অনেক ভালো ভালো বই ঘেটেছি, যেমন রেজনি খালিডে ওয়াকারে দেখবি ভালো করে, বা আরো যেগুলো মানে ফিজিক্সের একটা বই থাকে কিছু কিছু, যেগুলো হচ্ছে ফিজিসিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্সদের দেখবি বই, ফরেন অথর্সের। তো সেখানে এক্সপ্লেনেশনটাও দেওয়া আছে উইথ প্রপার। তো আমাদের কি দেখতে হবে, এ এর ভ্যালুটা কি। এ এর ভ্যালুটা যদি আমার হচ্ছে √10 এর থেকে কম হয়, √10 এর ভ্যালু কত, মোটামুটি 3.16, তাহলে আমি এই অর্ডার অফ ম্যাগনিটিউডটাকে বি লিখবো, মানে 10 টু দি পাওয়ার বি যেটা ছিল সেটাই লিখবো। আর যদি এর ভ্যালুটা এই যে √10 অর্থাৎ 3.16 এর ইকুয়াল বা তার থেকে বেশি হয়, তাহলে অর্ডার অফ ম্যাগনিটিউডটা 1 বাড়িয়ে লিখবো, b+1 লিখবো। এবার এই √10টা কোত্থেকে পেলাম, √10টা এই কারণেই আমি লিখবো যে লগারিদমিক মিড পয়েন্ট বলে একটা গল্প আছে, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার বি আর 10 টু দি পাওয়ার b+1, এদের লগারিদমিক মিড পয়েন্ট কত বলতো, লগারিদমিক মিড পয়েন্ট হচ্ছে 10 টু দি পাওয়ার বি, এই যে √10 ইন্টু 10 টু দি পাওয়ার বি। এই √10 টার্মটা থেকে এই যে √10 এর ব্যাপারটা, গল্পটা এসছে। এর ভ্যালু ওই জন্য আমাদের √10 এর থেকে কম হলে শুধু অর্ডার অফ ম্যাগনিটিউড 10 পাওয়ার যেটা আছে সেটাই লেখা হয়, আর যদি তার থেকে বেশি বা ইকুয়াল হয়ে যায় তাহলে তার সঙ্গে 1 অ্যাড করে দিতে হয়। গল্প ক্লিয়ার? এই যে লগারিদমিক মিড পয়েন্ট ব্যাপারটা যদি না বুঝতে পারিস, তাহলে একটু কমেন্টে লিখবি। ঠিক আছে, ফেসবুক আর ইউটিউব, ইনস্টাগ্রাম যেখানেই আমার ভিডিওটা দেখিস না কেন, একটু কমেন্টে লিখবি, আমি আলাদা করে একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। এটা আমাদের সিলেবাসে মানে নেই বলে অত আমরা ডিসকাস করছি না আমি। ঠিক আছে, চলো এবার কটা এক্সাম্পল দেখা যাক। যেমন হচ্ছে স্পিড অফ লাইট। স্পিড অফ লাইট কত বলেছে, স্পিড অফ লাইট হচ্ছে এখানে 3.00। ঠিক আছে, আচ্ছা এখানে সিগনিফিকেন্ট ডিজিট কটা, একটা, যেহেতু পয়েন্ট আছে, পয়েন্টের পর 0 আছে, তাহলে 3টেই সিগনিফিকেন্ট ডিজিট। যাই হোক, এটা আমাদের ইন্টারেস্টেড নই আমি। এখানে আমি এই যে এইটা কি, এটা হচ্ছে লেস দেন 3.16, তাহলে আমি কি লিখবো, এটা না 10 টু দি পাওয়ার যেটা আছে সেটাই লিখে ফেলবো, তাহলে অর্ডার অফ ম্যাগনিটিউড কত, 8। আবার দেখ চার্জ অফ ইলেকট্রন, চার্জ অফ ইলেকট্রন আমাদের কত বলেছে, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। এবার এখানেও এই যে 1.6 এটাও কি লেস দেন 3.16, অর্থাৎ কিনা লেস দেন আমি বলতে পারি √10। সেজন্য আমি অর্ডার অফ ম্যাগনিটিউডটা কি লিখবো, অর্ডার অফ ম্যাগনিটিউডটা সিম্পল লিখবো 19, 10 টু দি পাওয়ার যত আছে সেটাই। দেখ এখানে আরো কয়েকটা এক্সাম্পল। ফার্স্ট হচ্ছে ধর 4.7 ইন্টু 10 টু দি পাওয়ার 3 দেওয়া আছে। এইখানে যে 4.7, এইটা কি, এটা হচ্ছে গ্রেটার দেন 3.16, মানে 3.16 মানে বেসিক্যালি আমি বলছি √10। ঠিক আছে, তাহলে আমি কি করব, তাহলে এই 3টাকে আমি কি করব, বাড়িয়ে দেবো, একটা বাড়িয়ে দেবো, তাহলে হচ্ছে 3+1 হচ্ছে অর্ডার অফ ম্যাগনিটিউড 4। ঠিক আছে, এইখানে যেমন 2.3 আছে, 2.3টা হচ্ছে লেস দেন 3.16, 3.16 মানে কি, 3.16 মানে √10। ঠিক আছে, তার থেকে কম, তাহলে অর্ডার অফ ম্যাগনিটিউড যেটা আছে পাওয়ারে 10 টু দি পাওয়ার সেটাই, তাহলে 6। আবার এইখানে দেখ 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার -8, এই 7.2টা এটা হচ্ছে গ্রেটার দেন 3.16, তাহলে এখানে কি করবো, অর্ডার অফ ম্যাগনিটিউডটা আমি -8 থেকে 1 ইনক্রিজ করবো, তাহলে -8 + 1 মানে হচ্ছে -7। যাই হোক, এটাই অর্ডার অফ ম্যাগনিটিউড। এইটা অনেক বইতে এই যে আমি √10 বলছি, ওটাকে কেন জানি না 5 লেখা থাকে। যাই হোক, ওটা ভুল সম্পূর্ণ। ঠিক আছে, সম্পূর্ণ ভুল বলবো না, ওরা কি কনসেপ্টে লেখে, কিন্তু আমি ভালো ভালো টেক্সট গুলো ঘেটে এটাই পেয়েছি। লগারিদমিক মিড পয়েন্ট ব্যাপারটা না আমার লজিক্যাল লেগেছে, সেই জন্য এটা করানো। যাই হোক, আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দে। আজকের মতো টাটা, পরের দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ মন দিয়ে পড়াশোনা কর।